হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো এই দেখো, আমি একজন স্টুডেন্ট পড়তে এসছে, তাকে পড়াবো। সে ক্লাস 1-এ পড়ে। তো চলো দেখা যাক। তো এই দেখো, সে পড়তে লেগে গেছে। আর একদিকে আমি ভিডিও করলাম। যখন প্রথমে পড়তে আসে তখন মানে বাড়িতে সে মানে কিছু রিডিং পড়ে না, রিডিং পড়তে পারতো না, একদমই রিডিং পারতো না। মানে বাংলা রিডিং পড়তে পারতো না। তো আস্তে আস্তে এখানে এসে অনেকটা রিডিং করতে পারছে। আর এখন অনেকটাই ভালো পাচ্ছে। মোটামুটি কম মাস 2 মাস মতো পড়া হলো। তো 2 মাস, আর আমার 3 মাস চলছে। তো 3 মাস পড়া হয়ে গেল। তো এখন ভালো রকম রিডিংটা করতে পারছে। আর সে নিজের নামটাই বাংলাতে লিখতে পারত না, মানে ইংলিশ লিখতে পারতো কিন্তু বাংলা লিখতে পারত না। সে এখন বাংলা মানে নামটা পাচ্ছে, কিন্তু এখনো সে নাম ঠিক লিখতে পারে না। তো তাকে আস্তে আস্তে সব কিছু শেখানো হয়। কিছু ম্যাথ, কিছু প্রথমে যোগ বিয়োগ পারতো, ভাগও পারতো না। ভাগটা সে শিখেছে, তারপর গুণটাও শিখেছে। তারপর যে 2 লাইনে গুণ হয় সেটাও আস্তে আস্তে শিখিয়ে দিয়েছি, সেটাও এখন ভালো রকম পাচ্ছে। তারপর এলোমেলো শব্দগুলো যে মানে থাকে, যে মানে বল বানান উল্টো থাকলে মানে উল্টো মানে সাজানো থাকলে বল বানানটা কী বলতো, যে এল না ল আর ব থাকে, উল্টো দেখলে সাজিয়ে কী হবে, বল আর বল। তো সেটা এখন মানে আগে পারতো না, এখন বোঝাতে পারছে। আর সে যে মানে আট আট বানান, আট এটাও পারে না। নয় বানান সেটাও পারতো না। 9 11, এই 11 এটাও পারতো না। এখন সে অনেকটাই পারছে। তো তাকে অনেকটা ভালো রকম শিখিয়ে দিয়েছি। আর কিছু শেখাতে বাকি আছে, ওগুলো আস্তে আস্তে শেখাবো। আর এখন মানে আগে এক লাইনে গুণ পারতো, এখন 2 লাইনে পারতো না, এখন সে 2 লাইনও পাচ্ছে। আর তারপরে 2 লাইনে গুণ করতো, এখন 3 লাইনে গুণগুলো পাচ্ছে। তো খুব একটা পারে না, পাচ্ছে। আর যে 2 লাইনের ভাগগুলো মানে 5 দুগুণে 10, এটা মানে আগে পারতো না, শিখে গেছে। আর তারপরে এখন আবার মানে নতুন ভাগ শেখাবো, যে 3 লাইনের ভাগগুলো, তাহলে ওইগুলো এখন শেখাতে বাকি আছে অনেকটাই। কারণ আর বাংলাটা এখন ভালো রকম রিডিং করতে পারে। আগে প্রথম আমাকে বকতে হতো খুব, সে রিডিং পারতো না, আমাকে নিজেকে বিরক্ত লাগতো। তো এখন সে ভালো রকমই মানে বাংলাটা পারে পড়তে। তখন ঠিকঠাকভাবে এখন সে অনেকটাই পারে আগের থেকে। দেখো, ওকে কিছু অঙ্ক দিয়েছিলাম বাড়ির জন্য, সে করে নিয়ে এসছে, আমি সেগুলো এখন দেখছি। আর সে কিছু বাংলা লিখছে। তো সে ক্লাস মানে অনেক পড়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে অবশ্যই। আর যদি ভিডিওটি ভালো লাগলেও কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করো প্লিজ। তোমরা যদি কমেন্ট না করো তুমি বুঝতে পারো যে কীরকম ভিডিওটা হয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো।
বানানোগুলো দিই লিখতে। লিখতে দেবে এখন পরীক্ষা পেপারগুলো বেরোয়নি। ওই ছুটিটা যখন খুলে যাবে, ছুটিটা যখন খুলে যাবে তখন পেপারগুলো এই হচ্ছে তারপর এই হয়েছিল তারপর এই বোর্ডে যখন পুরোটা শেষ হবে না তারপরে তখন হাতে করবো। মানে মানে পুরো বাঘ আছে, সেই বাঘ বনে থেকে বাঘ ওখান থেকে একবার লাস্ট পর্যন্ত মানে একদিনে না এরকম পড়া দিচ্ছি, এই 4 লাইন পড়া দিচ্ছি, 4 লাইনটা না দিয়ে লিখে হবে। দেখুন অনেক গোল কর পরের জন্য অঙ্ক দেখো। দিঘি করা জল করে ঠলো ঠল কি লিখেছিস?
লট মুছে গেছে। টে নয় ড ঠিক তো লটা ফেলে গেলে এটা ঠিক আছে। এই না এই ঢটা ভালো করে একটু এটা একটু দরকার আছে। দরকার আছে না ওটা? নানা ফুল ধারে ধারে কচি ধান গাছের ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। ঠিক আছে। হয়ে গেল আমার টিউশন।